নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে যারা মাছ মাংস খেতে ভালোবাসেন দুপুরে বা রাতের খাবারে কি বানাবেন সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা সয়াবিনের রেসিপি। এইভাবে সয়াবিন বানিয়ে নিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দুপুরবেলা ভাতের সাথেই বলুন বা রাত্রেবেলা রুটি বা পরোটার সাথে এই সয়াবিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজভাবে সয়াবিনের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে প্রত্যেকেই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানাবো আজকে সয়াবিন আলুর কষা। একদম কষা মাছ মাংসকেও কিন্তু এই রেসিপি হার মানাবে। তো কি করে তৈরি করছি আজকের এই সয়াবিনের রেসিপি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনের গুঁড়ো, নিচ্ছি এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। আমি যেই পরিমাণ সয়াবিন রান্না করছি সেই হিসাবে মশলাপাতির পরিমাণ আপনাদের বলে দিচ্ছি। এবার গরম জল দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তবে গরম জল ফুটন্ত হওয়া যাবে না, একটু উষ্ণ গরম জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে যদি ভিজিয়ে আমরা 10-15 মিনিট রেখে দিই তাহলে মশলাগুলো খুব ভালো করে ভিজে যাবে আর রান্নার স্বাদের সাথে সাথে টেক্সচারটাও কিন্তু ভালো আসবে। এদিকে সয়াবিন সেদ্ধর জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। 1 বাটি সয়াবিন অল্প একটু লবণ দিয়ে হাই ফ্লেমে রেখে মিনিট 5 একটু সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিন সেদ্ধ হয়ে বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার এই সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে আমি জল থেকে আলাদা করে নেব আর ঠান্ডা জল দিয়ে একবার ভালো করে সয়াবিনগুলোকে ধুয়ে নেব। এবার সয়াবিন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে একটু তেল। প্রথমে বেশি তেল দেওয়া যাবে না। এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। সয়াবিনটা যেহেতু আলু সয়াবিনের কষা বানাচ্ছি তাই আলুগুলোকে কিন্তু একটু মাঝারি টুকরো করে কেটেছি। আলুগুলোকে বেশ একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে দিয়েও সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে। সয়াবিন যেহেতু প্রচুর পরিমাণে তেল টানে তাই প্রথমে অল্প করে তেল দিতে হবে, না হলে যতটা তেল প্রথমে দেওয়া হবে পুরো তেলটাই কিন্তু সয়াবিন টেনে নেবে। দেখুন সয়াবিন ভেজে নিয়েছি, এবার সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল আমি গরম করে নেব। তেলটা গরম হলে প্রথমে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা যখন বেশ একটু হালকা লালচে রং ধরবে দুটো ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে এবার ফোড়নটাকে একটু আমরা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর ভাজা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকেও একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতন আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে ভেজে নেওয়ার পর বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে দেব। এবার এই মশলাটাকেও কিন্তু আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে। সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে একটা কেটে নেওয়া টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর এখানে পরিমাণ মতন লবণটাও দিয়ে দিচ্ছি। একই সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু মিষ্টি দিচ্ছি। খুব ভালো করে এবার টমেটো গলে আসা অবধি আর মশলা ভালো করে কষানো অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোটাও বেশ গলে গেছে, পেঁয়াজগুলো বেশ গলে এসেছে, মশলার রঙটা বদলে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া আলু সয়াবিনগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলু সয়াবিনকে কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে ওপরে কিন্তু তেলটা এরকম ছেড়ে দিয়েছে। যত ভালো করে কষিয়ে রান্নাটা করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলু সয়াবিনকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। চাইলে মাঝে মাঝে অল্প করে একটু জল দিয়েও কিন্তু এই মশলার সাথে আলু সয়াবিনকে কষিয়ে নেওয়া যেতে পারে।
এবার ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ছোটো বাটির 1 বাটি জল, কারণ আলুগুলো আমাদের ভালো করে সেদ্ধ করতে হবে। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আমরা রান্না করব, যতক্ষণ না এই আলু ভালো করে সেদ্ধ হচ্ছে। মিনিট 6-7 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে সমস্ত কিছুই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি, আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর এই আলু সয়াবিনের কষা কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাটাকে দিয়ে আমরা এটাকে একটু নাড়াচাড়া করে মিনিট 2 রান্না করে নেব। সয়াবিন কিন্তু ঠান্ডা হলে বেশ ঝোল টেনে নেয়, তাই আলু সয়াবিনের কষা কিন্তু এই রকম একটু গায়ে গায়ে মানে ঝোল ঝোল নামাবেন, তাহলে দেখবেন ঠান্ডা হলে কিন্তু এটা একদম বেশ গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নিয়েছি আর দেখুন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রকম আলু সয়াবিনের কষা যদি থাকে, যারা মাছ মাংস খেতে পছন্দ করেন তারাও কিন্তু মাছ মাংস দূরে সরিয়ে রেখে এই সয়াবিন আলুর কষা দিয়েই পুরো ভাত বা রুটি পরোটা খেয়ে উঠবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব